নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর তরকারির চটপটা রেসিপি, যেটা বানাবো তেল ছাড়া। আর একাদশী বা উপবাসের দিন কিন্তু এটা রুটি, লুচি, পরোটা দিয়ে আপনারা খেতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন 3খানা আলু নিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে আর এইরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ঠিক এইরকম সাইজের কেটে নিতে হবে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আলুগুলোকে একটু জল দিয়ে ভাপিয়ে নেব। জল বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে জল দিয়ে যখন জলটা ফুটে উঠবে তখন কিন্তু আলুগুলোকে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা দেখুন, মাত্র 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের বেশি নয়। এবারে আলুগুলোকে তুলে নেবো, অর্থাৎ 50% মতো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে আলুগুলোকে তুলে নেওয়ার পর একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নিচ্ছি। এখানে গোলমরিচ, গোটা গোলমরিচ আর গোটা জিরেকে আমি ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেবো। দেখুন বন্ধুরা, আর এই মশলাটা যদি আলুর তরকারিতে ব্যবহার করা হয় তাহলে আলুর তরকারি হয়ে যায় স্বাদে গুণে দুর্দান্ত। এখন দেখুন, এবারে কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ আমি ঘি। দেখুন কতটা সামান্য ঘি ব্যবহার করব, তাতেই কিন্তু তরকারিটা হবে একেবারে অমৃতের মতো খেতে। প্লিজ বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। অবশ্যই এখানে কালো জিরেটা দেবেন। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে। এবার ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যখন আপনারা ফোড়নটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করা আদা আর কাঁচা লঙ্কাকে আমি থেতো করে নিচ্ছি, বাটা নয় কিন্তু বন্ধুরা, এটাকে থেতো করে নিতে হবে। বা আপনারা কাঁচা লঙ্কা আদাটাকে গ্রেট করেও দিতে পারেন। গ্রেট করা আর বাটার মধ্যে অনেক তফাৎ আছে। আপনি কিন্তু এখানে আদা গ্রেট করে দেবেন আর কাঁচা লঙ্কাটাকে গ্রেট করে বা থেতো করে দেবেন, কিন্তু বেটে ব্যবহার করবেন না। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। করার পরে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কার, তখন কিন্তু ওই ভাপানো আলুগুলোকে দিয়ে দেবো। আলু কিন্তু 50% সেদ্ধ বন্ধুরা, পুরোপুরি সেদ্ধ নয়। এবারে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সামনেই কিন্তু আমাদের অশোক ষষ্ঠী আসছে বা নীল ষষ্ঠী আসছে। আপনারা কিন্তু এই সময় এই তরকারিটা লুচি, পরোটা দিয়ে কিন্তু খেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা উপবাসের জন্য করলে এখানে সন্দক লবণটা ব্যবহার করবেন, আমি কিন্তু নর্মাল লবণটাই ব্যবহার করেছি। আর এই তরকারিটা কিন্তু আমার মেয়েরা পরোটা, লুচি দিয়ে খেতে খুবই ভালোবাসে। এটা কিন্তু সাদা তরকারি, এটা কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার হবে না। এবারে খুব ভালো করে লো ফ্লেমে আলুটাকে ওই আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে কেন বললাম, এখানে তেল আমি কিন্তু ব্যবহার করিনি, মাত্র 2 চামচ ঘি ব্যবহার করেছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু এখানে আমি 1 বাটি মতো জল ব্যবহার করলাম। এবারে জলটাকে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। এতে কিন্তু আলুর মধ্যে একটা বেশ সুগন্ধ চলে আসবে এই তরকারিটার মধ্যে ঢাকা দেওয়ার ফলে। অবশ্যই এখানে 3 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবেন। 3 মিনিট পরে ফিরে এলাম আর দেখুন তরকারিটা ঠিক এই রকম হয়েছে। এখন একটু একটা দুটো আলুকে একটু আমি ভেঙে নেব, তাতে তরকারিটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, এখনই কালারটা যেন বেশ সুন্দর লাগছে। এবারে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সেই যে আগে থেকে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল, সেই মশলাটা দেব, গোলমরিচ আর জিরের গুঁড়োটা। আর এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করলাম। এবারে চিনিটা অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন, তবেই কিন্তু এর স্বাদ আরও বাড়বে। এবার মশলাটাকে কিন্তু আমি সবার লাস্টেই ব্যবহার করলাম। মশলাটাকে দিয়ে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর দেখুন তরকারির কালারটা কিন্তু কতটা সুন্দর এসছে। এখন এর মধ্যে
আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে বন্ধুরা এখানে কাসুরি মেথিটা ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এতে ধনেপাতা কুচিটা একবার ব্যবহার করে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অমৃত লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর ঠিক এইরকম অল্প রস রস থাকবে। এখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর আমার তরকারি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু যে কোনো ডায়াবেটিস পেশেন্টও খেতে পারবে, যেহেতু জল ভাপিয়ে ফেলে দেওয়া আছে আলুর থেকে। আর কতটা দুর্দান্ত হয়েছে দেখুন। একটা বোলে এখন তুলে নেব। আশা করছি আমার আজকের এই নিরামিষ তরকারির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। আর দেখুন বন্ধুরা, তরকারিটা ঠিক কিন্তু এইরকম মাখা মাখা, একটু হালকা রস রস থাকবে, এইরকম হবে। এটা যে খেতে এতটাই দুর্দান্ত ছিল, আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।